আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কল্পনায় কার হাত ধরো? ফেসটা নিয়ে ভাবি নাই। ইচ্ছা হলে ভাবতে পারো। মানে? বলতেছি ইচ্ছে হলে এই হাত ধরে হাঁটতে পারো। ভালোই তো রোম্যান্স হচ্ছে। তুই ডিস্টার্ব করলাম নাকি? কে বললো? তাহলে এত অবাক হচ্ছিস যে? কিসের জন্য আসছিস বল? তুই আমার বান্ধবী সেটা আমার ভাবতেও কেমন জানি লাগতেছে। কেন? তুই এমন সস্তা মনের জানা ছিল না। আরে আমি কি করলাম? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে চাচ্ছিস, সেটা দেখে বমি বমি ভাব হচ্ছে। কেন রে? ও কিভাবে কাজের লোক? ও কাজের লোক না, ওই ছ্যাঁচড়া। যা তো নিচে থেকে কিছু খাবার নিয়ে আয়। শান্ত তখন দাঁড়িয়ে থাকে। ওই তোরে কি বলছি, তাড়াতাড়ি যা, না হলে খারাপ হবে। যাচ্ছি। শান্ত তখন নিচে যায়। জুই, তুই এসব করবে আমি ভাবতেও পারছি না। ও কি দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে। তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে? আমাদের ফ্রেন্ডশিপের মধ্যেও তার মতো একটা ছেলে নেই। ছি, তোর নজর এমন নিজ জানতাম না। বলে অ্যানি নিচে নেমে যায়। আর কতক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে অ্যানি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে অ্যানির কথা মতো সব কিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথে কয়েকটা থাপ্পড় দিয়ে অ্যানি বলে, তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে? সরি। ওই ছোট লোকের বাচ্চা, এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতোও হতে পারস না। জানি। বলে শান্ত চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে নাই। জুই জানে অ্যানি বদমেজাজি, কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সব কিছু গোছাতে বলে। শান্ত তখন সব কিছু ঠিকঠাক করে শান্ত নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। 2 দিন পরে ভার্সিটিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। অ্যানি আর কিছু বলছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও। এছাড়া আর কি করার আছে? আমার মতো লোক তো আর কারোর অন্যায় প্রতিবাদ করতে পারবে না। আমি সরি। কেন? আমার জন্যই তো ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? আল্লাহ কপালে রাখছে তাই হয়েছে। না, একটা প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই প্রবাদটা কি পুরোপুরি সত্যি? হ্যাঁ। না, একদম পুরো সত্যি না। কিভাবে? মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেল। বাসা থেকে সব কিছু বের করে যদি চোরটা বাড়ির কাছে বসে থাকে, সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, তখন কি সেটা ঠিক হবে? আল্লাহ তাআলা বলেছে তুমি চেষ্টা করো। তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ কাজটা সাকসেস হবে। হ্যাঁ, আমি আবার পুরোপুরি কাজের কথাও বলবো না। সব কিছুর ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুইটার উপর নির্ভরশীল। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তোমার কথাই যুক্তি আছে। তুমি চেষ্টা করো, ইনশাআল্লাহ পারবেই। ওকে, এখন ক্লাসে যাবা না? যাব। তুমি আলাদা যাও, না হলে অ্যানি আবার উল্টাপাল্টা ভাববে। ওকে। শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে। ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। রেজাল্টটা ভালো করিও বাবা। আঙ্কেল দোয়া করবেন। বাবা তোদের জন্য দোয়া না করলে কার জন্য দোয়া করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতো সবাইকে পিছে ফেলে তুই এগিয়ে যা। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ছাদে বসে আছে। এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি। তুমি? রুমে বসে আছি। ও হ্যাঁ, এনি কোথায়? বাসায়। ও হ্যাঁ। কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকালে। ওকে। পরের দিন বিকালে জুয়ের সাথে ঘুরতে বের হই। নদীর পাড়ে দুজন একসাথে হাঁটছে আর কথা বলছে। এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে, আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। এই হিসাবে কেমন লাগে?
কি হিসাবে? বুঝো নাই? বুঝলে কি আবার প্রশ্ন করতাম? আমাকে বউ হিসেবে কেমন লাগবে? লাল শাড়িতে হেব্বি মানাবে। ও শিট। কি? ভালোবাসি। কাকে? আমি তোমাকে ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক থাকলে এই কথা কিভাবে বলতে পারলা? শান্ত। হ্যাঁ বলো। সত্যি অনেক ভালোবাসি। এসব আবল তাবল না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। তোমার সাথে ঘুরতে বের হইছি, আরো রাত হোক তারপর যাব। বলে শান্তর হাত ধরে ফেলে। শান্ত তখন জুয়ের দিকে চেয়ে দেখে জুই শান্তর দিকে চেয়ে আছে আর মুচকি হাসছে। বলো না। কি বলবো? বলো, জুই আমিও তোমাকে ভালোবাসি। বললে কি হবে? আমাদের ছেলে মেয়ে হবে। ভালোবাসি বললে ছেলে মেয়ে হয়, এটা আজ প্রথম শুনলাম। বলো না ভালোবাসি। তখন জুই হাঁটার মাঝে একটু উকি মেরে ঠোঁটে একটা কিস করে লজ্জা পাওয়ার মতো করে নিচে চেয়ে থাকে। এই, এটা কি করলা? কি করছি? কিস করার কথা আমার, আর কিস করছো তুমি? তোমাকে করতে না করছে কে? থাক, এখন করব না। কেন? এমনিতে। না না, এখন করতে হবে। এভাবে সেদিনের মতো কথা বলে তারা তাদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে আজ এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর বাসায়। কোন বন্ধু? আমার যে কোনো বন্ধুই থাকতে পারে, তাই না? এটাই তো। সেটা ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ও, ওকে, যা। শান্ত রুমে গিয়ে ভাবতে থাকে, জুইকে লাল শাড়ি পরলে আসলেই মানাবে। মেয়েটা অনেক ভালো, ওর চেহারায় মায়া আছে। ঠিক তখনই জুয়ের ফোন আসে। কি করো? শুয়ে শুয়ে কারো কথা ভাবছি। এই এই, কার কথা? কার আবার? এখন আমার সাথে যে কথা বলছে তার কথা ভাবছি। সত্যি? হুম। এই এই, কি ভাবছো বলো না। ভাবছি তোমাকে বিয়ে করব। কুত্তা, না করলে তোর খবর আছে। এভাবে আরও অনেকক্ষণ কথা বলে পরের দিন শান্ত নীল পাঞ্জাবি পরে ভার্সিটিতে যায়। জুই ক্যাম্পাসে অনেকক্ষণ হয় অপেক্ষা করছে। শান্ত যাওয়ার সাথে হাসি দিয়ে চোখ টিপ মারে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে শান্ত চোখ টিপ মারে। ক্লাস শেষে আজকে এক জায়গায় যাব। কোথায়? ওই পাশের এলাকায় একটা লেক আছে, অনেক সুন্দর। ওকে। ক্লাস থেকে দুজনে ওখানে গিয়ে বসে। শান্ত বসার পর জুই শান্তর কাঁধে মাথা রেখে বসে পড়ে। তোমার সাথে কিছু কথা আছে। এখানে তো কথা বলার জন্য এসেছি, বলো। আমাকে কি তুমি সত্যি ভালোবাসো, নাকি আমার সাথে খেলা করছো? শান্ত, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি তোমাকেই ভালোবাসি। আমার জীবন সম্বন্ধে তুমি মনে হয় সব কিছুই জানো। হ্যাঁ, না জেনে কি ভালোবাসছি নাকি? সব জেনে শুনেও ভালোবাসবা? হ্যাঁ, সারা জীবন ভালোবাসতে চাই। বলে জুই শান্তকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। কেউ দেখবে তো? দেখলে আরো ভালো হবে। কেউ দেখলে ইচ্ছে মতো মারবে। মারলেও ভালো, মারার পরে দুজনের বিয়ে দিয়ে দিবে। ও মা, এত বুদ্ধি! তখন জুই হেসে দেয়। এই, একটাই দাও। কি? কিস করো। এই জায়গায়? হ্যাঁ, ভয় পাও নাকি? কেউ দেখবে তো? দেখবে না। দেখলে প্রবলেম হবে। জুই তখন শান্তর মুখটা কাছে এনে কয়েক সেকেন্ডে কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এভাবে কতক্ষণ থাকার পর বাসার উদ্দেশ্যে যায়। শান্ত বাসায় যাওয়ার পরে ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে। এতক্ষণ কোথায় ছিলি? যেখানেই যাই সেটা তোমার জানতে হবে না। এই, বাড়িতে তুই কি হিসাবে থাকিস? আঙ্কেল আন্টির ছেলের মতো হয়ে। হাসার কি আছে? এটা না বলে বল বিশ্বস্ত চাকর। তুমি যেটা মনে করো সেটাই। বলে শান্ত তার রুমে চলে যায়। তার 10-15 মিনিট পরে অ্যানি শান্তর রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। অ্যানি রুমে যাওয়ার পরে শান্তর মোবাইল থেকে একসাথে 2টা মেসেঞ্জারের নোটিফিকেশনের সাউন্ড আসে। অ্যানি তখন শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখল, তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। অ্যানি দেখে জুয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ এসেছে। মেসেজগুলো ঠিক এই রকম: বাবু, বাসায় গেছো? খেয়ে নিও কেমন? আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এসব দেখে অ্যানির মাথায় রক্ত উঠে যায়। তখন শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজকে কোথায় গেছিলি? ফ্রেন্ডের বাসায়। জুই তোর ফ্রেন্ড? মানে? কিছু বুঝিস নাই? কি বলছো? জুইয়ের সাথে কোথায় গেছিলি? কেন? ওই কুত্তার বাচ্চা, তোর না বলছি আমাকে প্রশ্ন করবি না, তাও প্রশ্ন করছিস কেন? এই বলে শান্তর গলায় খামচি মারে। শান্ত তখন
ব্যথায় কান্না করে দেয়। এই তোর নাটক কান্না বন্ধ কর, বল কোথায় গেছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি বলছে? অনেক কিছু। বল কি বলছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বাইর করছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড়লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলে লাইফ সেটেল, তাই না? হ্যাঁ বলে শান্ত বারান্দার দিকে চলে যায়। হ্যাঁ বলছে, কারণ শান্ত জানে ওর কাছে যতক্ষণ না মাথা নত করবে ততক্ষণ সে খোঁচাবে। পরের দিন শান্ত বের হয়ে জুই যেখানে বলছে শান্ত সেখানে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে জুই শান্তর হাত ধরে আর বলে, এই এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসছি। আমি অনেকক্ষণ হয় এসে বসে আছি বলে শান্তর হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে গলার দিকে নজর যায়। এইটা কিসের দাগ? কোথায়? গলায়? এমনিতে ওগুলো কিছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিছু না। মিথ্যাও বলতে পারো? আরে তা না। কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ, আর অ্যানি তোমাকে খামচি দিছে। হুম। কেন? কালকে যে তুমি টেক্সট করছো ওগুলো ও দেখে ফেলছে। কিভাবে দেখছে? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গেছিলাম, ঠিক তখনই তোমার মেসেজ আসছিল। তুমি কি প্রতিবাদ করতে পারো না? সবাই প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলছিলাম যে যেই পজিশনে থাকে সেই বোঝে তার জায়গাটা কেমন। আমি ওকে দেখে নিব। এসব বলতে হবে না। কেন? আমাকে এমনিতে সহ্য করতে পারে না, এর মধ্যে এমন হলে তো আরও সহ্য করতে পারবে না। শান্ত আর জুই আরও কতক্ষণ সময় কাটিয়ে ক্লাসের সময়ে ভার্সিটিতে গিয়ে উপস্থিত হয়। শান্ত ভার্সিটিতে গিয়ে ফ্রেন্ডদের সাথে চলে যায়। জুইও তার বন্ধুদের সাথে মিশে যায়। কোথায় গেছিলি? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছিস? কে রে সে? আছে, আমাদের ক্লাসমেটই। নাম কি বলা যাবে না রে দোস্ত, টিট দে। তোর মোবাইলটা দে একটু। দিচ্ছি। বলে শান্ত আর জুয়ের লিপ কিসের একটা ছবি ওয়ালপেপারে দেয়। নে বলে জুই মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। অ্যানি মোবাইলের ওয়ালপেপারে এসব ছবি দেখে রাগে নাক মুখ লাল হয়ে যায়। অ্যানি ওয়ালপেপারটা দেখার সাথে সাথে মোবাইলটা আবার জুইকে ফিরিয়ে দেয়। কি রে, নাম বলবি না? জুই তখন সবার সামনেই শান্তকে ফোন দিয়ে আসতে বলে। শান্ত তাদের কাছাকাছি এসে দেখে অ্যানিও সেখানে উপস্থিত। শান্ত অ্যানিকে দেখে একটু একটু ভয় পাচ্ছে। শান্ত আসার পরে জুই সবার সামনে হাত ধরে বলে, এই ভার্সিটির টপ স্টুডেন্ট আমার অনেক দিনের ক্রাশ। সেমিস্টার শেষের দিকে তাই আর দেরি না করে ওকে সব কথা বলে দিলাম। শান্তই আমার স্বপ্ন। বলে সবার সামনে তার কাঁধে মাথা ফেলে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের মধ্যে সবাই অভিনন্দন জানাচ্ছে, শুধু অ্যানি ছাড়া। কি অ্যানি, কথা বলছিস না যে? ইনি মনে হয় তোর জামাইয়ের পছন্দ করতো। মালিক কখনো চাকরের কাছে বিয়ে বসে? মানে? মিস শান্ত, উপস সরি, মিস্টার শান্ত আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর। সে 12 বছরের উপর আমাদের বাড়িতে চাকরের মতো কাজ করে যাচ্ছে। জুই তখন বলা শুরু করলো, এই ওয়েট, তুই আমার বয়ফ্রেন্ডকে এখন সবার সামনে ছোট করছিস কেন? ওরা ছোট করার কি আছে? ও যেমন ঠিক তেমনই বললাম। তোর কি যোগ্যতা আছে যে তুই শান্তর বদনাম পাত গাচ্ছিস? এটা ওরে বল। শান্ত এই ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট, সবচেয়ে ভদ্র ছেলে। ওরে নিয়ে অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে? হ্যাঁ। কই, আমি তো দেখি না। তুই কাকে নিয়ে স্বপ্ন দেখবি? তোর এসব আবেগ ভালোবাসা নাই। আমার ভাবতেও কেমন জানি লাগে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই শুধু শুধু একটা ছেলের জন্য বাজে বকিস না। বাজে কি বলছি? তোর মনে কখনো এসব আসছে? প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে তার স্বামী যেন তাকে অনেক বেশি ভালোবাসে। আমার শান্তকে আগেও ভালো লাগতো, আর এখন তো বয়ফ্রেন্ড, কয়দিন পরে স্বামী হবে। আমার মনে হয় তোর লাইফে এখনও টাকাওয়ালা ছেলে আসে নাই। এমন ছেলে আসলে যেভাবে হোক নিজের করে নিস বলে শান্তর হাত ধরে অন্য কোনো জায়গায় যায়। ওরে এভাবে বলা ঠিক হয় নাই। তো কিভাবে বলবো? ও মনে হয় অনেক রাগ করেছে। করলে করবে, কত বড় সাহস আমার শান্তকে ছোট করতে আসছে। বলে জুই শান্তর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে। শান্ত তখন মাথায় হাত রেখে
কপালে একটা চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। অ্যানি বাসায় গিয়ে জুইয়ের কথাগুলো ভাবছে। আসলেই তো আমি কখনো প্রেমে পড়িনি। আমি এমন কেন? কত ছেলেই তো প্রপোজ করেছে, কিন্তু কারো প্রেমে সাড়া দেই না। শান্তরে দেখতেও তো ভালোই লাগে, কিন্তু আমি কেন ওর সাথে এমন করি? আর জুই আমাকে এমন ভাবলে ভাবুক, আমিও দেখব তাদের প্রেম কতটুকু যায়। এই সবার সামনে এসব কি করছো? তো কি হয়েছে? বলে শান্তর ঠোঁটে আরেকটা কিস দেয়। অ্যানি এসব দেখে রাগী মুখে সামনে থেকে চলে যায়। ক্লাস শেষে শান্ত আর জুই একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাহিরের দিকে যাচ্ছে, আর অ্যানি তাদের দিকে চেয়ে আছে আর ভাবছে জুই কত পরিবর্তন হয়ে গেছে। এতদিনের বন্ধুত্ব শেষ করে দিয়ে ও একটা ছেলের হাত ধরে হাঁটছে। এসব ভাবতে ভাবতে অ্যানি বাসায় যায়। শান্ত বাসায় যাওয়ার পরে অ্যানির বাবা তাকে খোঁজ করে। তখন সে অ্যানির বাবার সামনে যায়। আঙ্কেল কিছু বলবেন? আজকে আমরা সবাই একটা অনুষ্ঠানে যাব, সাথে তুমিও যাবে। আঙ্কেল আমি না গেলে হয় না? আমাদের সাথে যেতে পারলে ভালো হতো। ওকে। সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে বের হয়। অ্যানি সামনের সিটে আর অ্যানির মা বাবা পিছনে বসে আছে। অ্যানির বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যায়। আজ নাকি তাদের ওখানে কিসের অনুষ্ঠান যেন আছে, তাই এখানে সবার আসা। গাড়ি পার্কিং করে বাসায় আসার পরে অ্যানির বাবার বন্ধুর ছোট মেয়ে অ্যানির কাছে আসে। আপু কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। আপু এই ছেলেটাকে? এমনি কেউ না। বুঝছি। কি বুঝছো? এটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার সাথে অনেক ভালো মানাবে বলে হাসি মারে। এই কি বলছো এসব? তোমার বর নাকি? নিশি চুপ কর। আচ্ছা। নিশি যাওয়ার পরে অ্যানি শান্তর দিকে খেয়াল করে দেখে শান্ত নিচের দিকে চেয়ে চেয়ে মোবাইল টিপছে আর নিজে নিজে হাসতেছে। অ্যানি তখন ভাবে হয়তো জুয়ের সাথে চ্যাটিং করতেছে। এভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই আবার গাড়ি করে বাসায় চলে আসে। 2 দিন পরে ভার্সিটিতে গিয়ে দেখে শান্ত আর জুই হাত ধরে ধরে কথা বলছে আর হাসাহাসি করতেছে। অ্যানি তখন তাদের চোখে ধরা না দিয়ে বাসায় চলে আসে। অ্যানি তার মা বাবাকে সামনে রেখে, বাবা, কি হয়েছে বল। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। কথাটা একটু ডিফারেন্ট। আরে বল। আমি শান্তকে বিয়ে করব। কি? হ্যাঁ বাবা। কিন্তু ওকে তো তুই একদম সহ্য করতে পারিস না, সারাক্ষণ ঝগড়ায় লেগে থাকিস। হঠাৎ তোর এমন পরিবর্তন কেন? বাবা আমি এসব কিছু জানি না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সামনে তোদের পরীক্ষা। পরীক্ষার আরো 5 মাস আছে। তোর কি হয়েছে বলতো? কিছু না, শান্ত তো তোমাদের পছন্দের ছেলেই। শান্তর সাথে বিয়ে দিতে কোনো আপত্তি আছে নাকি? না। তাহলে তাড়াতাড়ি শান্তকে বলে বিয়ের ব্যবস্থা করো। বলে অ্যানি রুমে চলে যায়। অ্যানির বাবা শান্তকে ডেকে এসব বলার পরে, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।